হিমেল, রাজারহাটে বেচা বিক্রি কেমন জমে উঠেছে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে ঈদ পরবর্তী যে হাট ছিল প্রথম, সেটি কিন্তু আজকে শনিবারের হাট। এই হাটে কিন্তু চামড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরবরাহটা বেশি হয়েছে এবং চামড়া উঠেছেও, এবং তবে ব্যবসায়ীরা কিন্তু ভিন্ন কথা বলছে। ব্যবসায়ীদের দামের একটু যে মিশ্র প্রতিক্রিয়া তারা জানাচ্ছে যে দাম কিন্তু কম রয়েছে, এবং যে কারণেই তারা কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। তো এখানে একজন ব্যবসায়ী রয়েছে এবং চামড়া হাট ব্যবস্থাপনা রয়েছে, তার সাথে আমরা কথা বলবো যে কি অবস্থা হাটে। আমরা যে পরিমাণ আসার উপরে চিন্তা করেছিলাম যে আজকে হাটটা খুব জমজমাট হবে, বেচা কেনাটাও জমজমাট হবে, কিন্তু দীর্ঘ 9 দিনের ছুটির কারণে আর ব্যাংক লেনদেনের অসুবিধার কারণে ব্যবসায়ীদের হাতে টাকার পরিমাণ কম, যার কারণে বেচা কেনাটা কম। চামড়া আমদানি মোটামুটি আমরা চিন্তা করেছিলাম যেটা, তার থেকে আমার ধারণা যে 30% চামড়া হয়তো কম আমদানি হয়েছে। যেরকম আমরা গতবার হাটে দেখেছিলাম যে প্রায় 30,000-এর মতো চামড়া আমদানি হয়েছিল, সেখানে আমরা আশা করছি যে 15 থেকে 20,000-এর মতো চামড়া আমদানি হয়েছে। আর মূলত বেচা কেনাটা কম হচ্ছে যে দীর্ঘ ছুটি 9 দিনের ছুটিতে ব্যবসায়ীদের হাতে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে বাজারের যে ব্যবস্থাপনার কথা বলছেন। তো এই ছিল আমার কাছে দর্শক থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী সাভারের নাজমুল হুদা অপেক্ষা করছে, তার কাছে শুনবো। বুলবুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন যশোর থেকে চামড়ার বাজারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে, এবং চামড়া কিন্তু এখানে সংরক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু ঢাকার বাইরে যেসব চামড়া, সেই চামড়াগুলো কিন্তু এখানে আনা হচ্ছে, এবং লবণ মাখানো যে চামড়া, এখন পর্যন্ত প্রায় 14 লাখেরও বেশি চামড়া কারখানায় ঢুকছে, এবং আজকে কিন্তু পুরোপুরি আসছে। আমরা আপনার সাথে একটু কথা বলি। চামড়ার তো উৎপাদন কাজ আপনারা পুরোপুরি শুরু করেছেন, শ্রমিক বা এবারে চামড়ার মান? জি, এবারের চামড়ার মান মোটামুটি ভালো, একবারে ভালো তাও বলা যায় না। কারণ হলো এবারে আপনার মিডিয়াম থেকে ছোট সাইজের চামড়া বেশি, অতএব মিডিয়াম থেকে ছোট সাইজের চামড়াগুলি খুব মান ভালো হয়। এবার আপনার হলো বড় চামড়া খুব কম। তো বড় চামড়া কম হওয়ার কারণে এবার চামড়া আমাদের কোনোভাবেই নষ্ট হয়নি, চামড়া ভালো আছে। আমরা ঈদের দিন থেকে লবণজাত করেছি। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, আমাদের ট্যানারিতে আসলে লক্ষাধিক চামড়া বরাদ্দ আছে, মজুদ আছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে আমরা 5-7 হাজার পিস চামড়া ক্রয় করব। কারণ হলো বিদেশি যে ভায়াররা, এই ভায়াররা আসতেছে না, LWGর কথা বলে, সোশ্যাল কমপ্লায়েন্সের কথা বলে ভায়াররা ট্যানারিগুলিতে আসতেছে না। শুনছিলেন যে মানে বিভিন্ন বাইরে এখনও কিন্তু অর্ডার থাকার পরেও কিন্তু অর্ডার আসলে হচ্ছে না, এবং সেই অর্ডারে আসলে ক্যান্সেল হচ্ছে, এরকম কথা বলা হচ্ছে। এবার অন্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।